দর্শকরা কল্যাণ কুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা গতকাল হয়তো একটা সংবাদ আপনারা পেয়েছেন। তার আগে আমি কল্যাণ কুলাতে এইসব কথা বলার আগে আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন, যেমন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শকরা, একটা বিষয় আমি খুব আশ্চর্য লক্ষ্য করলাম এবং এই বিষয়টা নিয়ে আজকে সারা রাজ্য জুড়ে একটা চর্চা চলছে। এই পরীক্ষা হলে গতকাল যে পরীক্ষাটা হয়েছে সারা সারা আসামে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে নিয়োগ পরীক্ষা হয়েছে, এবং সেই নিয়োগ পরীক্ষায় কিছু কিছু ঘটনা নিয়ে একটা চর্চা শুরু হয়েছে। গতকাল আপনারা দেখেছেন হয়তো সংবাদপত্রে, বা আমি একটা ভিডিও আপনাদেরকে এখন দেখাবো। এখানে এটা হলো শিলচর কলেজিয়েট স্কুলের। এখানে যারা পরীক্ষার্থী যারা মহিলা ছিলেন তাদের ওড়না খুলে রাখা হয়েছে। তো এটা নিয়ে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেন ওড়না খুলে রাখা হয়েছে? ওড়নার ভাঁজে নাকি নকল রাখা যায়, এই জন্য ওড়না খুলে ফেলা হয়েছে। আসলে এই যে নিয়োগ পরীক্ষা নিয়ে অনেক আধিক্যতা হচ্ছে আমরা দেখলাম। ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে, ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল প্রায় 10টা থেকে 1:30 পর্যন্ত, যার জন্য মানুষ অনেক কষ্ট পেয়েছেন। অনেকে সার্টিফিকেট বের করতে পারেননি, বিভিন্ন রিপোর্ট বের করতে পারেননি চিকিৎসা ক্ষেত্রে। একটা মানুষকে এইসব ইন্টারনেট কুসময় বন্ধ করা হয় যখন একটা দাঙ্গা টাঙ্গা বা কিছু লাগে, বা ধরুন উত্তেজনা ছড়াতে পারে। এই জন্য পরীক্ষা হলে একটা পরীক্ষা হচ্ছে নিয়োগ পরীক্ষা, তার জন্য 11 লক্ষ মানুষের জন্য, পরীক্ষার্থীর জন্য কি 4 কোটি মানুষকে বিভ্রান্ত অসুবিধায় ফেলা হবে? এরকম কথা অনেক উঠেছে। আচ্ছা, এগুলো সরকার হয়তো এবার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আরেকবার নেবে না। কিন্তু যেটা সবচেয়ে বড় দৃষ্টিকোণ সেটা হলো এই যে মেয়েদের ওড়না খুলে রাখা হয়েছে, এবং ওড়নাগুলো খুলে আপনারা দেখছেন যে ওড়নাগুলো খুলে ঝুলিয়ে রাখা হয়েছে স্কুলের দেওয়ালে। এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়, এবং রাজ্যের কয়েকটি জায়গায় এরকম ঘটনা ঘটেছে। এবং অনেক মহিলাদের নাকি অনেক মহিলা আপত্তি করেছেন, অনেক মহিলা অভিযোগও করেছেন যে তারা নাকি বেশি করে হয়রানি করা হয়েছে। যাই হোক, এইসব ঘটনা সোশ্যাল মিডিয়া আসার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খুব বিরক্ত হয়েছেন, এবং তিনি এইসব ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন, এবং এটার জন্য আমরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই। আসলে বোঝা তো মুশকিল কোনটা কার নির্দেশে হয়, কি হয়। আর আমাদের এই রাজ্যে চট করে সত্য কথা বললেও তো সমস্যা, অনেকেই সেটাকে অন্যভাবে নিয়ে নেন। মহিলারা পরীক্ষা দেবেন, মহিলাদের পরীক্ষার সময় মহিলা পুলিশ বা মহিলা গার্ড দিয়ে ভালো করে চেকিং করে ঢুকালেই তো চলে। এটা তো সংস্থান আছে। আরো এই পরীক্ষা কি আরো সাংঘাতিক বিপজ্জনক জায়গায় মহিলারা যাচ্ছেন অনেক তল্লাশির পর, তো সেখানে তো কোনো সমস্যা হয় না। পরীক্ষা হলে যে নকল নিয়ে আগে আটকাতে হবে। আর ধরুন কোনো মহিলার হাতে নকল চলে গেল, এবং নানা ধরনের কথাবার্তা উঠছে। এভাবে মহিলাদের মহিলাদের ওড়না খুলে নেওয়াটা তো একটা ভদ্র কাজ নয়। এটা আমি মানতে পারছি না এই জিনিসটা, এবং সারা রাজ্যে অনেকেই মানতে পারছে না। এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কালকে আমাকে একজন সাংবাদিক বলেন, না, নিরাপত্তার জন্য এটা করা হয়েছে, এবং অনেকেই এরকম বলছিলেন কালকে আমাকে, কিন্তু এটা কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। পরীক্ষা হলে মেয়েদের কেন এইভাবে হয়রানি করা হবে? মেয়েরা ওড়নার ভিতরে নকল নিয়ে যায়, এই জন্য সব মেয়েদেরই ওড়না খুলে নেওয়া হবে? এটা কি ধরনের কথা হলো? যাওয়ার সময় ভালো করে চেক করলে চলে। ঠিক যেভাবে ইন্টারনেট ব্যবহার করে নকল আটকানোর জন্য ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে, এটা এরকম হয়ে গেছে। ধরুন কারো মাথা ব্যথা হয়েছে, আপনি মাথাটাই কেটে ফেললেন, মাথা ব্যথা গেল, মাথায় কেটে ফেললেন। তো ইন্টারনেটকে ব্যবহার করে কিছু লোক দুর্নীতি করছে বলে আপনি ইন্টারনেট বন্ধ করে দেবেন? এটা কি ধরনের কথা হলো? যাক, এটা হয়েছে। এগুলোর হাত ধরে ধরেই এইসব ঘটনা ঘটেছে। মহিলাদের এইভাবে ওড়না খুলে ফেলা হচ্ছে। এটা হলো একজন মহিলার সম্ভ্রমে সরাসরি আঘাত করা, এটাই আমরা মনে করি। যার জন্য সারা রাজ্য জুড়ে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। আসলে এমন সব উদ্ভট ঘটনা আমরা গত কয়েক বছর থেকে দেখছি, 4-5 বছর থেকে দেখছি, আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি। এমন কিছু নির্দেশ, এমন কিছু ঘটনা। জীবনে কত পরীক্ষা দেখলাম। ম্যাট্রিক পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ হয়নি। নিয়োগ পরীক্ষার থেকে বড় পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষা, কয়েক লক্ষ মানুষ পরীক্ষা। নিয়োগ পরীক্ষা থেকে আরো বড় ম্যাট্রিক দীর্ঘদিন থেকে চলছে। ইন্টারনেট কি বন্ধ হয়েছে? আরো বড় বড় পরীক্ষা হয়েছে। কেন্দ্রীয় সরকার এপিএসসির পরীক্ষা নিচ্ছে, সেটাকে ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এবং এটা জানা উচিত যে কার নির্দেশে এসব করা হয়েছে, এবং যারা এই পরীক্ষা হলের ইনচার্জ ছিলেন তাদেরকে বলা হয়েছিল যে মহিলাদের ওড়না খুলে রাখতে হবে। এটা বিশ্রী ব্যাপার, ঝুলিয়ে রাখা হয়েছে। এটা কি ধরনের কথা হতে পারে? এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না, মানুষ মানতে চাননি।
একটা পরীক্ষার কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি মেনে চললেই হয়। পরীক্ষার হলে নকল আটকাতে গেলে প্রথমে ভালো করে চেকিং করতে হবে, তারপর ভিতরে গার্ড রাখতে হবে, সিসি ক্যামেরা আছে, অনেক কিছু ব্যবস্থা আছে, এখানে এগুলো করার কোনো প্রয়োজন হয় না। আর একজন মহিলা যদি অন্তর্বাসে নকল আনতে পারে, তো অন্য কোনো জায়গায় তো শরীরে নকল আনতে পারবে। তার মানে কি সেই মহিলাটির, আচ্ছা আর বেশি বাড়ালাম না কথা, এসব একটা নেক্ষার জন্য ঘটনা, এটা খুব অন্যায়, এটা ঠিক নয়। সভ্য সমাজে সব ঘটনা মানায় না দর্শকরা। আজকে আমি খুল্লাই কথাটা খুল্লাই বলছি, আপনারা জিনিসটা চিন্তা করবেন, এবং এটাকে কোনো অবস্থায় মানা যায় না। তাই যাতে আগামীতে মহিলাদের সম্ভ্রম যাতে পরীক্ষার নিয়োগ বা যে কোনো নিযুক্তি পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় মহিলাদের সম্ভ্রম যাতে বজায় থাকে, এদিকে দৃষ্টি দেওয়াটা সরকারের অবশ্যই কর্তব্য। এবং যারা পরীক্ষা, যারা নিয়ন্ত্রক যারা থাকেন এবং বিভিন্ন হলে যারা নিয়ন্ত্রক থাকেন, তাদেরও এই বিষয়টা বোঝা উচিত যে এভাবে করা উচিত নয়। কি বিশ্রী লাগছিল এটা, কলেজিয়েট স্কুলের মতো স্কুলে চারদিকে মেয়েদের উন্না টাঙ্গানো, এটা মানে এটা কি বলবো, এটার জঘন্য একটা দৃশ্য আমার কাছে মনে হয়েছে। এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যায় না। দর্শকরা আজকে খুল্লা বিষয়টা একটু আমরা তুলে ধরলাম, আপনারাও একটু বিষয়টি বিবেচনা করে দেখবেন। নমস্কার।